ভোটের ফলাফলের পর থেকেই চড়থাপ্পড়ের ঘটনা যেন সারা দেশ জুড়ে বেশিই ঘটছে। সেটা চণ্ডীপুর এয়ারপোর্টে সিআইএসএফের হাতে কঙ্গনা রানাওয়াতের ঠাঁটিয়ে চড় হোক, অথবা বঙ্গে নতুন সংযোজন সোহম চক্রবর্তী। কিন্তু এখানে আলাদা টুইস্টটা এটাই যে সোহম চক্রবর্তী নিজে চড় খাননি, উল্টে মেরেছেন। চড় না ঘুষি। নিউ টাউন এলাকার কোনো এক রেস্টুরেন্টে, সাপুরজি এলাকার এক রেস্টুরেন্টে তার শুটিং চলছিল এবং সেই শুটিংয়ে রেস্টুরেন্টের সামনে শুটিংয়ের সমস্ত গাড়ি রাখা ছিল। সেই গাড়ি সরানোর অভিযোগে, সেই গাড়ি সরাতে বললে রেস্টুরেন্টের মালিককে রীতিমতো তর্ক বেঁধে যায় সোহম চক্রবর্তীর সঙ্গে এবং সেটাই রীতিমতো হাতাহাতিতে পৌঁছয়। কি ঘটনা ঘটেছিল সেটা দেখে নেব একবার। কথা হয়েছে এখন কি এখানে কি হলো? সোহম এখানে শুটিং করতে দেওয়া ছিল, এখন আমরা শুটিংয়ের অ্যালাউ করেছিলাম। আমি এসছি, এখানে পার্কিং নিয়ে অসুবিধা ছিল, আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো। সোহম নিজে আমার গায়ে হাত দিল। এমএলএ সোহম আমার চোখের এখানে ফুটিয়ে দিয়েছে, প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে। কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু। আনলাম অভিষেক জানি না, আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে, একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম। পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশ নিয়ে যাচ্ছে কেন? পুলিশের অফিসার রয়েছে জিনু, আমার কোনো রকম নেই, এক পয়সা ফাইন্যান্সিয়াল ডিল নেই। তারপরেও বলছে সোহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আর এ কথাও বলে দিচ্ছি, সোহম নিজে বলেছে, সোহম নিজে লাথি মেরেছে, তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার মালিক। হ্যাঁ, আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায়? পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে। কি বললো এখন পুলিশ? বলছে তোমার নামে অনেক দাদাগিরি আছে। দেখতেই পেলেন কিরকম পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, রীতিমতো হাতাহাতি, মানে মারাত্মক পর্যায়ে যেটি পৌঁছে যায়। কিন্তু অভিনেতা হিসেবে সোহম চক্রবর্তী পরিচিতি পেলেও পরবর্তীকালে কিন্তু তার আরেক পরিচিতি এসেছে। তিনি একজন সাংবিধানিক আধিকর্তা, অর্থাৎ তিনি একজন বিধায়ক শাসক দলের। সেরকমই বিধায়ক হয়ে তার এরকম কার্যকলাপ, তার এরকম দাদাগিরি কি কোনোভাবেই শোভনীয়? কোনোভাবেই কি মানায় তাকে? এমনকি আইনের প্রতিপালক, তিনি আইনের প্রতিপালক হয়ে তার আইনি হাতে তুলে নেওয়া কতটা শোভনীয় তার জন্য, সেটা আপনারাই জানান ভিউয়ার্স। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল বাংলার এই সমস্ত তথ্য আপনাদের সামনে আমরাই নিয়ে আসবো। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।